আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে আমরা শিখব বন্ধন ক্রম। বন্ধন ক্রম হচ্ছে যে কোনো একটা, ধরো যে দুইটা পারমাণবিক অরবিটাল যুক্ত হয়ে কীরকম অণু গঠন করবে, অর্থাৎ অণু যে পারমাণবিক অরবিটাল দুটো আছে এদের মধ্যে আসলে বন্ধনটা কীরকম হবে, সেই সাথে এদের মধ্যে ইলেকট্রন মেঘ থাকবে কিনা, এই যে যাবতীয় বিষয়ে জানতে হলে আমাদের অবশ্যই বন্ধন ক্রম নিতে হবে। তারপর খেয়াল করে এখানে যে হাইড্রোজেন আমি লিখলাম, ধরো যে দুইটা অ্যাটম মিলে হাইড্রোজেন অনুকরণ করছে, এখানে খেয়াল করো হাইড্রোজেন বল হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান। আবার ঠিক একইভাবে খেয়াল করো এখানে নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো এখানে ট্রিপল বন্ধন, কিন্তু এখানে খেয়াল করো নাইট্রোজেনে কিন্তু দুইটা অ্যাটম অ্যাটম মিলে কি নাইট্রোজেন অনুকরণ করছে, কিন্তু সেখানে খেয়াল করো তিন বন্ধন বিদ্যমান। তাহলে এই যে পার্থক্যগুলো কেন হচ্ছে বা এর যে আসলে মূল কারণ কি, দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন অনুকরণ করছে, আবার দুইটা নাইট্রোজেন অ্যাটম মিলে কি করতেছে, নাইট্রোজেন অনুকরণ করছে, কিন্তু এদের বন্ধন ক্রমটা যদি খেয়াল করি, এবার বন্ধন বিন্যাসটা যে খেয়াল করো হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন কিন্তু নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ধন। আবার খেয়াল করো যে হিলিয়ামের ক্ষেত্রে কি অনুগঠিত হয়, হিলিয়াম-2 হয়, ওটা অণুবীকরণ করে না, এটার কি কোনো অস্তিত্ব আছে? নাই। এই যে কারণ কি এরকম হচ্ছে কেন, তারপর হচ্ছে যে নাইট্রোজেনের এবং হাইড্রোজেন অণু এই দুইটা আছে বা হিলিয়াম যে আছে, এদের মধ্যে আসলে কার বন্ধন দৈর্ঘ্য বেশি, তারপর হচ্ছে কে বেশি সক্রিয়, কে বেশি স্থিতিশীল, এই যে যাবতীয় বিষয় এগুলো জানার জন্য আমাদের কি জানতে হবে, বন্ধন ক্রম জানতে হবে। আর বন্ধন ক্রম জানার জন্য আমাদের প্রথমত যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ জানতে হবে, অর্থাৎ মড থিওরি সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে। যখন আমরা মড থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, তখন আমরা কিন্তু এই যে হাইড্রোজেন অণু এবং নাইট্রোজেন অণুর মধ্যকার যে বন্ধনের যে পার্থক্য এবং হিলিয়াম যে অণু গঠন না করার কারণ কি, এই সম্পর্কে আমরা কিন্তু ব্যাপক ধারণা পাবো। তাহলে আমরা শুরুতে খেয়াল করি যে আণবিক অরবিটাল মতবাদটা আসলে কি। এখানে খেয়াল করি যে বন্ধন গঠনকালে, অর্থাৎ যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, এখন খেয়াল করে এখানে আমরা হাইড্রোজেন যে অণুটা পাইছি এটা, এইটার পিছনের যে ইতিহাসটা যদি খেয়াল করো, এখানে কিন্তু কয়টা আছে, দুইটা হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ দুইটা মিলে কিন্তু এখানে দুইটা মিলে কি গঠন করছে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন মিলে থাকে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এই দুইটা মিলে কি গঠন করছে, হাইড্রোজেন অণু গঠন করছে। তো এখানে খেয়াল করো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এটা কি পারমাণবিক অরবিটাল না, এই যে পারমাণবিক অর্থাৎ পরমাণু না, তাহলে পরমাণুর যে অরবিটালটা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তার মানে হাইড্রোজেনের যে অরবিটালটা বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে এটাকে বলা হচ্ছে পারমাণবিক অরবিটাল। তাহলে আমরা বলতেছি যে হাইড্রোজেনের দুইটা পারমাণবিক অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করে কি করবে, সমসংখ্যক, অর্থাৎ কি করছে, দুইটা আণবিক অরবিটাল গঠন করতেছে। অর্থাৎ খেয়াল করে এখানে যে অণুটা গঠন করছে, অণুর মধ্যেও কিন্তু দুইটা অরবিটাল আছে, এই অরবিটাল দুইটাকে বলা হচ্ছে কি, আণবিক অরবিটাল। এখন এই আণবিক অরবিটাল গুলো আসলে কিরকম খেয়াল করি, এখানে জানি যে আমরা হাইড্রোজেনের যে অরবিটালটা আছে পারমাণবিক অরবিটাল, দুইটা হাইড্রোজেনের, তো প্রত্যেকটারই কি ইলেকট্রন গুলো আমরা জানি যে বিপরীত দিকে হয়ে একটা অপরটা বিপরীত হয়ে দেন বন্ধন গঠন করে, কিন্তু এইভাবে না যে একটা এই দিক থেকে চলে আসছে এরকম, আর একটা সেম এটা হচ্ছে এই দিক থেকে, তো এইভাবে কিন্তু বন্ধন করতে হবে, একটা হতে হবে বিপরীত, এটা যদি হচ্ছে বিপরীত দিকে মুখী থাকে তাহলে তারপরটা হবে এটা বিপরীতমুখী, তখনই কিন্তু শুধুমাত্র বন্ধন গঠিত হবে। তো এই জন্য এখানে দুইটা অরবিটাল থাকে, একটা হচ্ছে এন্টি অরবিটাল আর একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, এই দুইটা, অর্থাৎ একটা বন্ডিং অরবিটাল থেকে আসে, একটা এন্টি অরবিটাল থেকে আসে। তো এখানে কি হলো, এই সমসংখ্যক যে আণবিক অরবিটাল গঠন হয়েছে, এইটার আবার 50% যাবে কি, যেটা বললাম যে এন্টি অরবিটালে, এবং 50% হচ্ছে বন্ডিং অরবিটালে। এখন এই যে অ্যান্টি বন্ডিং অরবিটাল এবং বন্ডিং অরবিটালের মধ্যে শক্তির যে বিষয়টা খেয়াল করি, যে বন্ডিং অরবিটাল হচ্ছে কম শক্তির অরবিটাল এবং বেশি শক্তির অরবিটাল হচ্ছে কি, অ্যান্টি বন্ডিং। আর আমরা জানি যে ইলেকট্রন কিন্তু আগে কম শক্তির অরবিটাল গুলো পরিপূর্ণ করে দেন হচ্ছে বেশি শক্তির অরবিটালে কি করে, চলে যায়, মানে পূরণ করে বেশি অরবিটালে ইলেকট্রন গুলো গমন করে, এই বিষয়টা। এখন সমসংখ্যক অরবিটাল আণবিক অরবিটাল গঠন করবে, এই আণবিক অরবিটালে দুটি আণবিক অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলোর হচ্ছে কি, যে মোট সংখ্যাটা এইটার 50% হচ্ছে কি এন্টি অরবিটালে যায় এবং 50% বন্ডিং অরবিটাল। কিন্তু কথা হচ্ছে আগে
এই পুরা অরবিটালের যে আণবিক অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে এগুলার আগে কি করবে, বন্ডিং অরবিটাল পূরণ করবে, দেন হচ্ছে এন্টি বন্ডিং অরবিটালে যাবে। তাহলে এখন খেয়াল করি যে বন্ড অর্ডার যেটা কি বিও, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে যে বন্ডিং অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা, তাহলে সে বন্ডিং অরবিটাল ইলেকট্রন নাম্বার বিয়োগ করতে হবে কি এন্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন নাম্বার, এইটা কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর যে নাম্বারটা আমরা পাবো সেটা মূলত হচ্ছে বন্ড অর্ডার, মানে বন্ধন ক্রম। এখন এখানে বন্ধন ক্রমের ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করবো দেখবো যে পূর্ণ সংখ্যা পাবো, আবার অনেক সময় দেখো যে আমরা দশমিক টাইপের কিছু সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে দেখো যে পূর্ণ সংখ্যা যেটা, ওইটা মূলত বন্ধন, আর দশমিকের পরে যে অঙ্কটা থাকবে এটা হচ্ছে ইলেকট্রন নিয়ে হিসেবে অবস্থান করবে। তো আমরা এই যে বন্ধন ক্রমটা এখন মূলত দেখি, শুরুতে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি করবে, প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস দেখি। হাইড্রোজেন একটা থেকে, তার মানে কি হবে 1s কি থাকবে একটা। তাহলে যেহেতু আমরা দুইটা অণুর ক্ষেত্রে দুইটা আছে, তাহলে দুইটা হবে এরকমটা। এখন খেয়াল করি এখানে এস অরবিটাল না, তাহলে 1s অরবিটাল আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা, তাই না? তাহলে এইদিকে হচ্ছে কি কটা থাকবে, 1s অরবিটাল, এখানে হচ্ছে একটা। তো এখানে যখন ইয়া গঠন করবে বন্ধন, তো এই যে জায়গাটা থাকবে, এই যে জায়গাটা এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মনে করলাম বিও হচ্ছে বন্ডিং অরবিটাল, আর এই দিকে যে জায়গাটা এখানে মনে করলাম অ্যান্টি এ বিও দিলাম, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এখানে আমরা দিব, এখানে খেয়াল করতে, তাহলে এখানে বন্ধন ঘটানোর সময় কি করবে, যে দুইটা অরবিটাল আছে আণবিক অরবিটাল, দুইটা থেকে হচ্ছে কি ইলেকট্রন আসবে, এসে আগে কোথায় প্রবেশ করবে, আগে হচ্ছে বন্ডিং অরবিটাল প্রবেশ করবে। তাহলে এখানে যেহেতু মোট ইলেকট্রন কয়টা, দুইটা, সেহেতু এখানে কি এন্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন যাবে, কোনো ইলেকট্রন যাবে না। তাহলে আমরা এখানে বন্ড অর্ডারে যদি অ্যাপ্লাই করি, তাহলে বন্ডিং অরবিটাল ইলেকট্রন কয়টা, দুইটা, এন্টি বন্ডিং কি কয়টা ইলেকট্রন, 0, ভাগ কত দিব, 2 দিয়ে, তাহলে করলে কি হয় 1। এই জন্যই হচ্ছে হাইড্রোজেন দুইটা অ্যাটম যুক্ত হয়ে কি গ্রহণ করে, হাইড্রোজেন অণু গ্রহণ করে, এবং হাইড্রোজেন অণুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে একক বন্ধন থাকে। ওকে, এবার আমরা অন্য একটা অণু দেখি, সেটা হচ্ছে যে নাইট্রোজেন। তারপরে এখানে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, এখানে দুইটা নাইট্রোজেন, তার মানে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কত, 7, এখানে 1s, তিনটা না, তাহলে এখানে দুইটা যেহেতু, এই অরবিটাল ইয়ে করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করবো, আমরা সবসময় সর্বশেষ যে অরবিটাল আছে এটা নিয়ে কাজ করি, মূলত বন্ধন গঠন করে সর্বশেষ যে অরবিটাল থেকে এটা। কিন্তু আমরা যদি 2s নিয়ে কাজ করি, এটা কি, এটা তো বন্ধন গঠনই করে না, মূলত করে কোনটা, সর্বশেষ যে অরবিটালটা থাকে এটা। তাহলে বন্ড অর্ডার গঠন করার সময়, অর্থাৎ আমরা মান নির্ণয় করার সময় কি করবো, সর্বশেষ যে অরবিটাল থাকবে এই অরবিটাল নিয়ে কাজ করবো। তো এখানেও সেম কি কাজ করবে, এখানে হচ্ছে যে কাজটা করবে, পি অরবিটাল কয়টা থেকে, তিনটা করে থাকে, এই দিকেও দিলাম আমি কটা, দুইটা আণবিক অরবিটাল না, তো পি অরবিটালে তিনটে করে থাকে। তো এখানে ইলেকট্রন কটা করে আছে, মোট আছে 6টা, এইদিকে আছে কটা, 2, 3, ঠিক আছে। এরপরে এখানে এইদিকে দিব আমি এন্টি বন্ডিং অরবিটাল, এ বি ও, এইদিকে দেবো কি বিও, অর্থাৎ বন্ডিং অরবিটাল, তিনটা করে, এখানে হচ্ছে তিনটা করে। তো এখানে খেয়াল করি যে শুরুতে আমরা জানি কি, যে বন্ডিং অরবিটালটা হচ্ছে কম শক্তি, তার মানে আণবিক যে অরবিটাল আছে এখান থেকে ইলেকট্রনগুলো আগে এসে বন্ডিং অরবিটাল পরিপূর্ণ করবে, এরপর যদি অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো
হচ্ছে এন্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করবে। এখানে মোট আছে 6টা। আমরা জানি পি অরবিটালে সর্বমোট 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, দেন পরিপূর্ণতা অর্জন করে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করে। তো এখানে টোটাল কয়টা আছে? 6টা। তাহলে এখান থেকে আসবে 3টা, এখান থেকে আসবে 3টা, তাহলে টোটাল 6টা। আর কি কোনো ইলেকট্রন আছে? তাহলে নাই। তাহলে এন্টি বন্ডিং অরবিটালে কি হবে? 0। তো এখন যদি আমরা যে এই বিষয়গুলো, তাহলে আমরা এখন যদি এখানে খেয়াল করি যে বন্ড অর্ডার এখানে খেয়াল করি, তাহলে টোটাল হচ্ছে এখানে পাইছি 6টা কি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং অরবিটালে ইলেকট্রন পাইছি 6টা, আর এন্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন নাই। তাহলে এখানে ভাগ দিলাম 2। তার মানে এখানে খেয়াল করো পাচ্ছি কত? 3। সেজন্য মূলত হচ্ছে কি আমরা বন্ধন ক্রমটা পাই নাইট্রোজেন অণুর মধ্যে ট্রিপল বন্ধন পাই, মানে 3 পূর্ণ সংখ্যা। তার মানে এই অণুর মধ্যে যে পার্মানেন্ট অরবিটাল দুইটা আছে, মানে অ্যাটম দুইটা আছে, এরা 3 বন্ধন অর্থাৎ ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, এই জিনিসটা। এরপরে আমরা একটা দেখবো যৌগের ক্ষেত্রে। তো যৌগের ক্ষেত্রে খেয়াল করে আমরা দিলাম ধরো এখানে খেয়াল করো যৌগ একটা নিলাম আর কি। তো এখানে খেয়াল করো নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে গঠন করছে। তো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি, আগে নাইট্রোজেন ইলেকট্রনের এখানে খেয়াল করবো 7। এর আগে আমরা পাইছি মানুষ। তাহলে আমরা কিন্তু আগে বলছি যে বন্ড অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বশেষ অরবিটালটি নিয়ে কাজ করতে হবে। এখানে সর্বশেষ অরবিটাল কি? 2p। এখানে সর্বশেষ অরবিটাল কি? নাইট্রোজেনের সর্বশেষ অরবিটাল হচ্ছে 2p3, আর অক্সিজেনের সর্বশেষ অরবিটাল হচ্ছে কি? 2p4। তার মানে টোটাল অরবিটালে যে ইলেকট্রন আছে কি দুইটার মধ্যে কত আছে? 4 আর 3 7টা। তাহলে এবার আমরা এই যে বন্ডিং অরবিটালের যে বন্ড অর্ডারের যে নিয়মটা, এটা খেয়াল করি। শুরুতে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি, এখানে এই দিক থেকে আসবে কটা? এটা ধরলাম নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা, 3টার ক্ষেত্রে আছে 3টা করে আছে, তাই না? এটা কার ক্ষেত্রে দিলাম? এটা হচ্ছে নাইট্রোজেনের পি অরবিটাল। এটা হচ্ছে px py pz। এটা তো এখানে p অরবিটাল আর কি। ওকে, এইদিকে তাহলে দিলাম কি? এন্টি বন্ডিং অরবিটাল। দিলাম এন্টি বন্ডিং অরবিটাল a b। এইদিকে দিলাম বন্ডিং অরবিটাল 3টা। এইদিকে দিব কি? এদিকে আমরা দেবো অক্সিজেনের। এখানে px py pz থেকে p of O2, অর্থাৎ নাইট্রোজেনের যে অরবিটাল দিলাম এটা। এখানে খেয়াল করি টোটাল ইলেকট্রন আছে কয়টা? টোটাল ইলেকট্রন আছে 7টা। তাহলে আমার পি অরবিটালে ইলেকট্রন ধরে হচ্ছে 6টা। তো এখান থেকে আসবে 3টা, এখান থেকে আসবে 3টা। তাহলে বন্ডিং অরবিটাল পরিপূর্ণ। এরপরে অবশিষ্ট ইলেকট্রন কয়টা থাকে? একটা। এটা চলে যাবে উপরে। তাহলে এখন খেয়াল করি যে বন্ড অর্ডার বিউ কি হবে? বন্ড অর্ডার কি হবে? এখানে দেখো বন্ডিং অরবিটাল ইলেকট্রন আছে 6টা, আর অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে তার মানে এখানে কত পাইতেছি আমি? বিয়োগ করলে এখানে পাইতেছি হচ্ছে কত? 5। তার মানে এখানে পাইতেছি আমি 2.5। এখন এখানে খেয়াল করো, আমি আগে বলছি যে পূর্ণ সংখ্যা যেটা, এটা মূলত বন্ধন গ্রহণ করে, এবং অপূর্ণ সংখ্যা যেটা থাকে আর কি, অর্থাৎ দশমিকের পরে যে অংশটা থাকে, এইটা মূলত ইলেকট্রন মেঘ হিসেবে কাজ করে। মানে এটা মূলত বন্ধন না। আমরা দেখি যে রেজোনেন্সে গঠন করে, তো ওইটা মূলত ইলেকট্রন মেঘ হিসেবে অবস্থান করে, মূলত এটা কোনো বন্ধন না। এখন আমরা বন্ড অর্ডারের ক্ষেত্রে যেটা দেখব, যে যদি বন্ড অর্ডারের মানটা 1-এর কম হয় তাহলে কোনো ধরনের অণু গঠন করবে না। যেমন হিলিয়ামের ক্ষেত্রে কি থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। তো এর 2টা থেকে
কি হবে? হিলিয়ামের ক্ষেত্রে আমরা ডিরেক্ট বলে দিই এর সর্বশেষ অরবিটালে ইলেকট্রন আছে দুইটা, তাই না? তাহলে দুইটা এখান থেকে আসবে দুইটা, যদি অণু গঠন করে আর কি, তাহলে কি করবে যে বন্ডিং অরবিটাল টোটাল চারটা, তাহলে বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, এজ অরবিটাল আমাদের দুইটা ইলেকট্রন থাকে। কিন্তু হিলিয়াম যদি অণু গঠন করতো তাহলে কি হতো, হিলিয়ামের সর্বশেষ যে অরবিটাল অর্থাৎ ওয়ান্স যেটা আছে দুই দুই চারটা ইলেকট্রন, তাহলে প্রথমে হচ্ছে যে বন্ডিং অরবিটালে দুইটা যাইতো পূরণ হইতো, তারপর আরো দুইটা কি থাকতো অবশিষ্ট, সেই দুইটা এন্টি অরবিটালে যাইতো। তখন বন্ড অর্ডারটা হইতো হিলিয়ামের অণুর ক্ষেত্রে যে বন্ডিং অরবিটালের ইলেকট্রন দুইটা, এন্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন দুইটা, ভাগ হচ্ছে তার মানে হচ্ছে জিরো, কি হইতো জিরো হইতো। তার মানে জিরো যদি হয়, আমি বললাম একের কম যদি হয় তখন হচ্ছে কোনো ধরনের বন্ধন প্রয়োগ করে না। এই জন্যই মূলত হিলিয়াম অণু সম্ভব না, কারণ এর বন্ধন বন্ধন যে ক্রম যেটা আছে এটার মান কি একের কম অর্থাৎ জিরো, সেই জন্য কোনো ধরনের অণু গঠন করে না। কিন্তু নাইট্রোজেন অণু গঠন করে, হাইড্রোজেন গঠন করে। তাহলে এখানে শুধুমাত্র আমরা মনে রাখবো এই বিষয়টা যে আমরা যে অণু নিয়ে কাজ করবো, যে পারমাণবিক অরবিটাল নিয়ে কাজ করবো সেগুলো হচ্ছে সর্বশেষ অরবিটাল নিয়ে কাজ করবো। কোন অরবিটাল সর্বশেষ যেটা থাকবে এইটা নিয়ে কাজ করবে, এবং এইটার যে মোট ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো শুরুতে বন্ডিং অরবিটাল পরিপূর্ণ করবে, তারপরে অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করবে। এরপর আমরা বর্ন অর্ডার অনুসারে দেখব যে কি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত পাইছি, বিয়োগ করে দিব অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা পাইছে, তারপরে 2 দিয়ে ভাগ দেবে, শেষ। এই যে দেখো এখানে আমরা কি করছি, সর্বশেষ অরবিটালটা নিয়ে কাজ করছি জাস্ট, অর্থাৎ কি করছি সর্বশেষ বন্ডিং অরবিটাল। টোটাল ইলেকট্রন দেখবো কতটা, দুই দিক থেকে আগে বন্ডিং অরবিটালে ইলেকট্রন পরিপূর্ণ করবে, দেন হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করবে। তাহলে আশা করি তোমরা বন্ধন ক্রম যে মতবাদটা আছে আণবিক অরবিটাল মতবাদ, এটা আসলে তোমরা বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝো তাহলে কমেন্টে জানাবা যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে আজ এ পর্যন্তই।